এই রাষ্ট্রের মালিক জনগণ, তারাই করবে নির্বাচন। দর্শক, আমরা আমাদের প্রশ্নের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, নবম প্রশ্নে চলে যাচ্ছি। কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের স্বেচ্ছাসেবা নীতি প্রণয়নের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করার কি পরিকল্পনা আপনার কাছে আছে? এই প্রশ্নটি আমি প্রার্থীর কাছে করেছিলাম, জেনে নেই কি উত্তর দিয়েছেন। আমি ইতিমধ্যেই বলেছি যে আমি এটি ওই দুর্নীতি দমনের জন্য একটি টাস্ক ফোর্স গঠন করতে চাই, যারা দুর্নীতি দমনে সরকারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে। এবং আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী টিম গঠন করতে চাই, যারা সমাজের বিভিন্ন স্তরে স্তরে কাজ করবে। যেমন আপনি মনে করেন আজকে আপনার একটা রাস্তার কাজ হচ্ছে, ধরেন এক্সাম্পল, আপনার একটা রাস্তার কাজ হচ্ছে, সেখানে কিন্তু একটা চাঁদাবাজ যায়, স্থানীয় একটা চাঁদাবাজ সেখানে গিয়ে প্রভাব খাটায়। সেই সেই টিমটার কাজ হবে, সেই স্থানীয় টিমটার কাজ হবে সেটা দেখে রাখা, যাতে এখানে কেউ কোনো চাঁদাবাজি করতে না পারে, সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে। যদি করে তারা সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবে, সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে গিয়ে সাথে সাথে অ্যাকশন নিবে। আমরা এইরকম কিছু ব্যতিক্রম ধর্মী কিছু চিন্তা ভাবনা করেছি, যাতে আমাদের দেশে আসলে এই চাঁদাবাজ দুর্নীতিবাজ এরা আসলে না থাকে। আমরা নবম প্রশ্নের উত্তরও প্রার্থীর কাছ থেকে জেনে নিলাম। আমরা আবারও আমাদের বিশ্লেষণ পার্টে চলে যাচ্ছি রাশেদ আলীর সাথে। না, এইখানে তার সাথে আমি বেশ দ্বিমত করতে চাই, কারণ তিনি সব কিছুর মধ্যেই দুর্নীতি, চাঁদাবাজ এই বিষয়গুলো তুলে ধরছেন, কিন্তু স্বেচ্ছাশ্রমের যেই বিষয়টা আসছে বা স্বেচ্ছাসেবা নীতি যে কথাটা আসছে, এটা আসলে অনেক বড় এবং বিস্তৃত ব্যাপক। আপনি জানবেন যে পৃথিবীতে বিভিন্ন দেশের যে উন্নয়ন, সেখানে স্বেচ্ছাসেবা একটা বড় ভূমিকা রেখেছে। আমরা ধরেন দুর্নীতি, চাঁদাবাজি এগুলোতে এই পুলিশিং কাজে সহযোগিতা করতে যদি আপনি জনগণকে ব্যবহার করেন, সেখানে হিতে বিপরীত ঘটবে। একটা কথায় বলে যে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। দেখা যাবে যে পুলিশের চেয়ে বড় পুলিশ হয়ে গেছে তখন মানুষ। আসলে স্বেচ্ছাসেবাটা এই জায়গায় না। স্বেচ্ছাসেবাটা হচ্ছে, ধরেন আমি কথার কথা বলি যে বাংলাদেশের নদ নদী বা খাল বিলের পানি ফিরিয়ে আনার জন্য একটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা কর্মসূচি ছিল, খাল কাটা কর্মসূচি, আপনি জানেন। এর বাইরে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে যদি দেখি যে বড় বড় স্থাপনা তৈরি করে ফেলেছে মানুষ। তারপর মানুষকে শিক্ষা দেওয়া, এডুকেশন করা, সচেতনতা তৈরি করা, তারপর এই যে ট্রাফিক নিয়ন্ত্রণ, মানুষকে প্রশিক্ষণ দেওয়া। কারণ ট্রাফিক পুলিশের জায়গায় কিন্তু স্বেচ্ছাসেবকরা অবতীর্ণ হলে তাতে খুব বেশি ভালো ফলাফল আসবে না, কিন্তু মানুষকে সচেতন করতে গিয়ে যদি স্বেচ্ছাসেবা কাজ করে। তো আসলে আমি এই বিষয়টাকে ওইভাবে দেখি না যে স্বেচ্ছাসেবা নীতিটা আসলে একটা বড় ভলান্টারি পলিসি, যেটা এটা সারা বিশ্বে রয়েছে, সেগুলো অনুকরণ করে যদি ভালো কিছু করা যায় সেটা বেশি ভালো হতো আর কি, আমি মনে করি। আপনি ঠিকই বলেছেন। উনি যেহেতু সন্ত্রাস, চাঁদাবাজির কথাটা উল্লেখ করলো, যদিও আমাদের প্রাসঙ্গিক তেমন না, আমাদের প্রসঙ্গ ছিল স্বেচ্ছাসেবা নিয়ে। এই রাষ্ট্রের মালিক জনগণ।